আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকেই প্রিপেয়ার্ড হচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা করবেন রিসেন্টলি, অথবা এমন আছে যে অনেকে প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু সামহাউ রিফিউজ হয়েছেন। সো বেসিক্যালি যারা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার জন্য ইন্টারেস্টেড তাদের জন্যই আজকের ভিডিওটি। সো আপনাদের আজকে কিছু ইনফরমেশন দিব, সেটা হচ্ছে ভিসা আসলে রিফিউজ হওয়ার কারণগুলো কি কি। যেমন অনেক রিজন থাকতে পারে, ভিসা কনসিউলেট যে কোনো কারণেই একটা অ্যাপ্লিকেশনকে রিফিউজ করে দিতে পারে, তবে কোনো ভ্যালিড রিজন ছাড়া কিন্তু তারা কখনোই ভিসা রিফিউজ করে না। সো ডেফিনেটলি কোনো না কোনো রিজন তারা যখন স্ট্রিক্টলি একটু ফলো করে এবং দেখে যে এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে যাচ্ছে না অথবা সামহাও তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে না, বা তারা অতটা হচ্ছে শিওর হতে পারছে না বা রিলায়েবল হচ্ছে অ্যাপ্লিকেশন পাচ্ছে না, তখনই রিফিউজ করে। তো তার মধ্যে কয়েকটা রিজন যেগুলো রিসেন্টলি হচ্ছে গিয়ে অনেকেই পেয়েছেন অথবা একটু কমন যেগুলো, সেটা সম্পর্কে আপনাদের বলছি। ফার্স্ট হচ্ছে গিয়ে, যদি আপনাদের ইকোনমিক কন্ডিশনটা প্রপার বা হচ্ছে রিলায়েবল না হয়, সেক্ষেত্রে ভিসা রিফিউজ হতে পারে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এখন রিলায়েবল অথবা সাফিসিয়েন্ট ইকোনমিক কন্ডিশনটা কীরকম, সেটা হচ্ছে আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে, এবং ব্যালেন্সটা শুধু থাকলেই হবে না, সেটার সাথে আপনার প্রিভিয়াস যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে আপনার, সেটা ডিপোজিট বলেন বা উইথড্র বলেন, সেটা একটা ম্যাচিং হচ্ছে হিস্ট্রি থাকতে হবে, যে আপনার রিমেইনিং ব্যালেন্সের সাথে প্রিভিয়াস হিস্ট্রিটাও ম্যাচ করছে। এটা একটা বিষয়। দেন সেকেন্ড হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের সাথে আপনার প্রফেশনাল ডকুমেন্টসের হচ্ছে যথেষ্ট মিল থাকতে হবে, এবং ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে, যে আপনার প্রফেশন কি সেই রিলেটেড যথেষ্ট ডকুমেন্টস ওখানে প্রোভাইড করতে হবে। এটা দেন আরেকটা রিজন হতে পারে যে আপনার ফ্যামিলি টাইস, যদি ফ্যামিলি ইনফরমেশন বা ফ্যামিলি মেম্বার্সদের যথেষ্ট ডকুমেন্টেশন ওখানে প্রেজেন্ট না করা হয়, তখন সেক্ষেত্রেও কিন্তু তারা রিফিউজাল হচ্ছে দিতে পারে বা আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দিতে পারে, যে যথেষ্ট স্ট্রং হচ্ছে গিয়ে কান্ট্রি টাইস আপনার নেই। এটা হওয়ার একটা পসিবিলিটি আছে। আরেকটা হতে পারে যে আপনার যে ট্রাভেল ডকুমেন্টেশনগুলো, এগুলো যদি প্রপারলি রেডি না করেন, সেক্ষেত্রেও তারা সামহাও যদি কোনো ডাউটফুল কিছু পেয়ে থাকে তখন ভিসা রিফিউজ করে দিতে পারে। আর মোস্টলি যেটা হয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল হচ্ছে ডকুমেন্টেশন বা আপনার ইনকাম সোর্সের যে ডকুমেন্টস, সেটার সাথে যদি আপনার ফান্ডসগুলো ম্যাচ না করে, যেমন আপনার ব্যাংকে আছে, ধরেন আপনি 50 লাখ টাকার মতো একটা সলভেন্সি দিয়েছেন, আপনার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, কিন্তু এই 50 লাখ টাকা কোন সোর্স থেকে আপনি আর্ন করেছেন বা কোথা থেকে আপনার ব্যাংকে আসলো, এটা প্রুফ করা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। অর্থাৎ আপনার ইনকামটা কোন সোর্স থেকে হচ্ছে, সেই সোর্স রিলেটেড ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে প্রপারলি, এবং তাদেরকে ডকুমেন্টেশনের মাধ্যমে স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ, আপনি যথেষ্ট ওয়েল টু ডু একজন পার্সন, আপনি রেগুলার ওয়েতে যথেষ্ট আর্ন করছেন এবং সেই আর্নিংগুলোই আপনার ব্যাংকে ডিপোজিট হচ্ছে, সেখান থেকেই আপনি আপনার ফান্ডসগুলো শো করেছেন। সো এটা প্রেজেন্ট করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার যে ব্যালেন্সটা আছে সেটাও সাফিসিয়েন্ট হতে হবে, এবং সেই ব্যালেন্সের সাথে সেই ব্যালেন্সটা যে আর্ন করেছেন আপনি বা ইনকামটা কোথা থেকে হয়েছে সেই রিলেটেড ডকুমেন্টসও ওখানে প্রোভাইড করতে হবে। সো এই জিনিসটা যদি আপনারা হচ্ছে প্রপারলি করেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিফিউজ হওয়ার চান্স খুবই কম, কারণ নর্মালি আমি যে কয়টা রিজন বললাম এগুলো ফুলফিল করেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা প্রপারলি করতে হবে, কারণ অস্ট্রেলিয়ায় যারা আপনারা জানেন অনলাইন অ্যাপ্লিকেশনের সিস্টেম, বা যারা না জানেন সবার ক্ষেত্রে ওখানে 19 পেজেস আছে, তাদের ওয়েব পেজে 19টা হচ্ছে পেজেস হচ্ছে ফলো করতে হয় অ্যান্ড ফিল আপ করতে হয় অনলাইনে। যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে যাবেন তখন অনলাইনেই 1 বাই 1 এগুলো ইনফরমেশন বা ডেটাগুলো ইনপুট করতে হয়। সো ওই ডেটাগুলো খুবই প্রপার ওয়েতে ইনপুট করতে হবে, অ্যান্ড এই সব ডকুমেন্টস যদি ঠিক থাকে, দেন আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা যদি প্রপারলি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। এখন অনেকেই হচ্ছে গিয়ে জানতে চাইতে পারেন যে আসলে এই প্রসেসগুলো প্রপারলি করার ওয়ে কি, বা অনেকে হচ্ছে
এক্সপার্টের মাধ্যমে আপনাদের প্রসেসিংটা কমপ্লিট করতে চান, সো তাদের জন্যই বলছি। আপনারা জানেন যে আমরা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন প্রসেসিং করে থাকি। সো যদি আপনারা আমাদের মাধ্যমে প্রসেস করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অবশ্যই রিপ্লাই পাবেন, অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ।